তো আজকে হঠাৎ করে এখন লাইভে এলাম, এখন বাজে 11:18। লাইভে আসার কিছু কারণ আছে। আমি এখন আছি আমাদের বৈদ্য অঞ্চলে, মানে খড়িবাড়িয়া হসপিটালে আমি আছি এখন। আমার নানাকে নিয়ে এসেছি, দমের কষ্ট হচ্ছে, যে লেবুলাইজার টানাটানি এনেছি আমি। তো এসে একটা জিনিস দেখলাম যে একটা হসপিটাল কতটা শুদ্ধ, কতটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হয়, সেটা হয়তো এই খড়িবাড়িয়া হসপিটাল অব্দি জানে না। কেন বলছি কথাটা? হয়তো এই কথাটা বলার পরে, ভিডিওটা দেখানোর পরে হয়তো কালকে আমার উপরে কেউ হয়তো অ্যাটাকও হতে পারে, হয়তো ফোনও করতে পারে। তো করার উদ্দেশ্য একটাই, কিছু জিনিস আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। এই হচ্ছে আমাদের লেবুলাইজার রুম, মানে যেখানে দমের কষ্ট হয়, লেবুলাইজার টানানো হয়। আমার নানা বসে আছে। তো এই রুমেই এখানে একটা বেড আছে। এই বেডে কোনোরকমভাবে অ্যাক্সিডেন্ট হলে, মাথা ফাথা ফেটে গেলে কী হয়, সেখানে তাদেরকে এনে এখানে ড্রেসিং ফেসিং করানো হয়। কিছুক্ষণ আগে মনে হয় ড্রেসিং, মাথা ফাথা ফেটে গিয়েছিলো, তাদের ড্রেসিং করানো হয়েছে এই রুমে। এই সব পড়ে আছে। কিন্তু এখানে একটা ইউনিক জিনিস এখানে রয়েছে। হসপিটালের ভিতরে ওই বেডের উপরে একটা কুকুর শুয়ে আছে। আমি এক্ষুনি বললাম যে কুকুর শুয়ে আছে, কুকুরটাকে তাড়ান। ওরা বলছে যে কত তাড়াবো, আমার তাড়াতে পারছি না। ওরা শুধু আমাকে এই কথাটা বললো। একটা হসপিটাল কথাটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার। একটা কুকুর নাপাক জিনিস, হ্যাঁ, এর গায়ে কী লেগে আছে, রাস্তা থেকে ঘুরে ঘুরে এসে একটা বেডের উপর শুয়ে পড়লো, যে বেডে পেশেন্টকে শুইয়ে মানে ট্রিটমেন্ট করা হয়। মাথা ফাথা ফেটে গেলে, কেটে ফেটে গেলে যেখানে সেলাই টেলাই দেওয়া হয়, ড্রেসিং করানো হয়, সেই বেডের উপর কুকুর শুয়ে আছে। ওই জন্য সবাইকে আমি বলছি খড়িবাড়িয়া হসপিটাল যখন আসবেন, যে কোনো হসপিটালে আগে বেড করে চেক করে দেখে নেবেন। কারণ আজকে খড়িবাড়িয়া হসপিটালে এই অবস্থা, পরবর্তীকালে হয়তো আপনাদের সঙ্গে এই কেসটা হতে পারে। হয়তো এই বেডে এসে, যারা লাইভ দেখছো, হয়তো এই বেডে এসে হয়তো তুমি হয়তো বসলে কিংবা শুলে, ঠিক আছে, একটু চিন্তা ভাবনা করে। কারণ কুকুরের গায়ে অনেক নোংরা থাকে, ওরা জীবাণু ছড়ায়, ঠিক আছে, ওরা জীবাণু মুক্ত করে না, ওরা দেশকে অশুদ্ধ করে। তো একটু চিন্তা ভাবনা করো, দেখে একটু আসো, আমি দেখিয়ে দিচ্ছি কোন বেডটা। এই হচ্ছে লেবুলাইজার রুম খড়িবাড়ি হসপিটালে, যেখানে দমের কষ্ট হলে ওই অক্সিজেন টানানো হয়, লেবুলাইজার রুম। সেই রুমে এই 3টে বেড আছে, 2টো বেড আছে এখানে, ওই লেবুলাইজার মেশিন ওখানে। এখান থেকে এসে এই বেডে মোটামুটি মাথা ব্যথা কেটে ফেটে গেলে এখানে সেলাইগুলো দেওয়া হয়। সেই রুমে এই কুকুরটা শুয়ে আছে। একটু দেখবেন, আপনারা চিন্তা ভাবনা করুন। হ্যাঁ, আমি বললাম ওদেরকে কুকুর শুয়ে আছে, কীভাবে তাড়ানো, বললো আমরা কত তাড়াবো, আছে। আমি এখানে দেখছি সরকারি হসপিটাল কতটা পরিষ্কার দেখছি। এটা পরিষ্কার না অপরিষ্কার আপনারা বিচার করুন। এতটুকুই, আর কিছু বলবো না। হয়তো ভিডিওটা দেখার পর হয়তো আমাকে অনেকে ফোন করবে যে তুই কেন লাইভটা করেছিস। আমি করলাম, আমার খারাপ মনে হলো, অপছন্দ মনে হলো। একটা হসপিটাল কতটা পরিষ্কার থাকা দরকার, এখানে সেই পরিষ্কারটা নেই। ওই জন্য আমি লাইভে আসলাম, এই ভিডিওটা করলাম। আপনারা ভিডিওটা বেশি